চট্টগ্রামের হাটহাজারীতে শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষের পর এখন পরিস্থিতি কিছুটা শান্ত। গেল রাত থেকে বেলা ৩টা পর্যন্ত জারি রয়েছে ১৪৪ ধারা। এ বিষয়ে হাটহাজারী থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, হাসপাতালে যারা রয়েছেন, আহত হয়েছেন, তাদের কি অবস্থা এখন জানাবেন? এই মুহূর্তে আমি রয়েছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আপনারা জানেন গতকাল রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোট ১০৯ জন আহত হয়েছে। এর মধ্যে ২০ জনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখন পর্যন্ত ১৪৪ ধারা জারি, অর্থাৎ গতকাল রাত থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে আজ দুপুর ৩টা পর্যন্ত। আমরা সকাল থেকে দেখেছি পরিস্থিতি অনেকটা স্বাভাবিক, তবে থমথম অবস্থায় বিরাজ করছে এবং সড়কগুলোতে সেনাবাহিনী, পুলিশ, র্যাবের টহল বাড়ানো হয়েছে। যদিও গতকাল রাত সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম হাটহাজারী নাজিরহাট সড়কে যান চলাচল প্রায় কয়েক ঘন্টা বন্ধ ছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। রাত ১০টার পর ১৪০ ধারা জারির পর প্রায় রাত ১টা বা ১:৩০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এই সড়কটিতে যান চলাচল প্রায় এখনও চলছে। তো যেমনটি বলছিলাম, আমরা একটি নির্ভরযোগ্য সূত্রে আমরা খবর পেয়েছি আজ বিকেল ৪টার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে হাটহাজারী মাদ্রাসার যারা শিক্ষক বা শিক্ষার্থী রয়েছে তাদের একটি সমঝোতা, একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত ১৪৪ ধারা জারি, তেমন কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এবং আমরা সকাল থেকে আপনারা এখানে দেখেছি যারা উভয় পক্ষের কেউ তারা সড়কে আসেননি এবং পরিস্থিতি অনেকটা শান্ত এবং সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদুল, ধন্যবাদ আপনাকে।